আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হব। তা হলো ঈমান ভঙ্গের কারণসমূহ। আমরা মুসলমান হিসেবে জানি নামাজ আছে, নামাজ ভঙ্গের কারণও আছে, ওযু আছে, ওযু ভঙ্গের কারণও আছে। কিন্তু মুসলমানের সবচেয়ে মহামূল্যবান সম্পদ ঈমান। এই ঈমান ভঙ্গের যে কারণ আছে এটা আমরা অনেকেই জানি না। ঈমান ভঙ্গের কারণ অনেকগুলোর মধ্যে থেকে আমি আজকে আপনাদের সামনে 13টির কথা আলোচনা করব। 1 নাম্বার হলো যে আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 72 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করবে তাহলে তার উপর আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। এবং 2 নম্বর বলেছেন কুফরি কথাবার্তা বলা, যেরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, বা এমন কথাবার্তা বলা যেগুলোর মাধ্যমে কোরআন হাদিসের এমন বিষয় নিয়ে যদি আমরা এমন কথাবার্তা বলি যে হাসি ঠাট্টা করি, মজা করি, এর মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ঈমান চলে যাবে। 3 নাম্বার হলো ইসলামের কোন ফরজ বিষয় অস্বীকার করা, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের ফরজ যে সমস্ত বিধানগুলো আছে এগুলো নিয়ে যদি কেউ হাসি মশকরা ঠাট্টা করে তাহলে তার ঈমান থাকবে না। 4 নাম্বার হলো জাদু, কাহিনী, মন্ত্রতন্ত্র ইত্যাদির উপর বিশ্বাস করা, যেরকম ভাবে কেউ যে জাদু করলো, তারপর মন্ত্র করলো, জাদুর উপরে বিশ্বাস করি, বা জ্যোতিষীকে আমরা হাত দেখিয়ে আমরা যদি মনে করি যে আমাদের ভবিষ্যৎ জ্যোতিষী বলে দিতে পারে, এই সমস্ত এগুলোর উপর যদি বিশ্বাস স্থাপন করা হয় তাহলে ঈমান থাকবে না। 5 নাম্বার হলো ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমরা সকলে জানি। ইসলাম থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে তার ঈমান থাকবে না। 6 নাম্বার কাফির মুশরিকদেরকে সহযোগিতা করা, যেরকম আরব কান্ট্রির যে সমস্ত মুসলমানরা আছে তারা এখন এক বাক্যে আমরা সকলে জানি ইসরায়েলিরা কাফের। সেই ক্ষেত্রে তারা যদি ইসরায়েলিদেরকে সহযোগিতা করে তাহলে এক্ষেত্রে তাদের ঈমানের মধ্যে কিছু ঝামেলা হয়ে যাবে, ঈমান থাকবে না, তারা ঈমান থেকে বের হয়ে আসবে। আর 7 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে অস্বীকার করা। তিনি যে ধর্ম নিয়ে আমাদের কাছে আসছেন এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি করে তাহলে তার ঈমান থাকবে না। 8 নাম্বার হলো কাউকে আল্লাহর মতো ভালোবাসা, যেরকম আল্লাহ পাক আমাদেরকে নাজ নিয়ামত দান